আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, কুয়েতের খবর, কুয়েতের কিছু না কিছু খবর আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন। ইনশাআল্লাহ সবাই আগের মতো অবশ্যই সাপোর্ট করবেন প্রিয় ভাইরা, কারণ আপনাদের জন্য অনেক দিন আমি ভিডিও দিয়েছি। প্রায় 2 বছরের মতো ভিডিও কিন্তু আপনাদের প্রতিনিয়ত দিয়েছি, কিন্তু আজকে প্রায় 6 মাস যাবত ধরে আপনাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারি না। ঠিক আছে, আমার নিজের কিছু ব্যস্ততার কারণে। তবে এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ভিউয়ার্স, কুয়েতে বর্তমানে আমরা যে চেকিং দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে এই 1 তারিখ থেকে যে চেকিং চালু হয়েছে পুরোদমে, সেটা কিন্তু চলতেছে এখনো। অনেকেই হয়তো ভাববে যে যেভাবে বলা হয়েছিল যে এই মাসের 1 তারিখ থেকে একদম পুরোদমে চেকিং হবে, ধরপাকড় হবে, যেখানে সেখানেই ধরবে, কিন্তু আসলে কিন্তু ধরা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অবৈধ প্রবাসী কিন্তু আটক হয়েছে। সত্যি দর্শক, আপনারা হয়তো কিছুটা জানেন, আবদালি, মতলা, বিভিন্ন জায়গা আনগরার থেকে অসংখ্য প্রবাসী ধরা হয়েছে। ইদানিং কিছু বিষয় আমি লক্ষ্য করতেছি যে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি দেখবেন ঘুরবে। আগে হয়তো দেখা যাইতো যে আপনি কোথাও বসে থাকলে বা কোথাও দাঁড়িয়ে থাকলে কিছু বলতো না, কিন্তু এখন কিন্তু আপনি যদি কোথাও একা বা 2 জন বন্ধু বান্ধব নিয়ে বসে আছেন মার্কেটের সামনে, সুকের সামনে বা যে কোনো কোথাও, ওই দিক দিয়ে যদি পুলিশের গাড়ি যায় তাহলে কিন্তু আপনাকে ডাক দিয়ে আপনার পতাকা দেখবে। যদি খাদেন দেখে তাহলে অবশ্যই আপনাকে ধরে নিয়ে যাবে যে এখানে কি। তো ভিউয়ার্স, এটা আমি দেখেছি, আমি নিজের চোখেই দেখেছি যে আপনি যে কোনো কোথাও যেখানে কাজ করেন মাতামের সামনে বা চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, পুলিশের গাড়ি যাবে, আপনি ভাববেন যে এরা তো কিছু বলে না, যায়। কিন্তু না, এখন কিন্তু সেরকম না। এখন কিন্তু ডাক দেয়, ডাক দিয়ে পতাকা টতাকা চেক করে, তারপর যদি ঠিক না দেখে তাহলে কিন্তু ধরে নিয়ে যায় সব সদস্য। তো সম্মানিত প্রবাসী ভাইরা যারা কোথাও কাজ করেন, তারা অবশ্যই যার যেখানে কাজ সেখানে করার চেষ্টা করুন। কুয়েতের আইন মেনে কাজ করবেন সবাই, আশা করি। সরকার সেটাই চাচ্ছে, সে কারণেই কিন্তু এই খাদেম থেকে শোন হওয়ার সুযোগ দিয়েছে সুপ্রিয় দর্শক। যে খাদেম থেকে যে শোন হওয়ার সুযোগ দিয়েছে, এটা কি এমনি এমনি দিয়েছে তা কিন্তু না। তারা একটা আইন কার্যকর করতে চাচ্ছে যে যায় যেখানে কাজ সে সেখানেই করুক, সমস্যা নেই। যেমন দেখা যায় যে এই খাদেম প্রবাসীরা অনেকে বাহিরে কাজ করতেছে, মাথা টাকা যেখানে কাজ করতেছে, তো সরকার সেটা ভেবেই কিন্তু খাদেম থেকে শোন হওয়ার সুযোগ দিয়েছে। আচ্ছা, খাদেম যখন ওখানে সেখানে কাজই করতেছে তাহলে ঠিক আছে, খাদেম থেকে শোন হওয়ার সুযোগ দিলাম, তারা শোন হয়ে তার আইন মেনে তারপরে কাজ করুক। তো সে কারণে কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক। তো এখন আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরাই খাদিম থেকে শোন হইতেছে, অনেকেই অসংখ্য প্রবাসী যে যেখানে মাথানে কাজ করতেছে সেই মাথানেই অনেকেই শোন হইতেছে। আবার অনেকে তলবাতে আকামা লাগাচ্ছে, অনেকে বিভিন্ন শরিকায় লাগাইতেছে, ট্যাক্সিতে লাগাইতেছে, বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। ঠিক আছে সুপ্রিয় দর্শক, তো এতে এতে করে অনেক প্রবাসী কিন্তু এখন শোন হয়ে যাবে সুপ্রিয় দর্শক। খাদিম তেমন আর বেশি থাকবে না, অল্প সংখ্যক থাকবে। তবে চেকিং আমরা যারা মনে করেছি যে চেকিং হচ্ছে না, কিন্তু চেকিং কিন্তু হচ্ছে, আটকও হচ্ছে সুপ্রিয় দর্শক। যারা কাজ করেন দেখে শুনে কাজ করবেন। যখন এই শোন খাদিম থেকে শোন হওয়ার সুযোগটা চলে যাবে, পরবর্তীতে কিন্তু চেকিং এর মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, এটা তো আমি আপনি অবশ্যই আপনারা আপনার জ্ঞানে ধরে অবশ্যই তারা কিন্তু মাত্রাটা বাড়িয়ে দেবে। তখন খাদিমদের ওইরকম ভাবে কাজ করতে দেবে না। ঠিক আছে, তাদের যারা তারা বাসা বাড়ি কাজ করতে হবে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ধরে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক। তো ভিউয়ার্স, এই ছিল কিছু চেকিং এর কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর চেকিং এ অসংখ্য প্রবাসী প্রতিনিয়তই আটক হচ্ছে, যে যেখানে কাজ করেন অবশ্যই দেখে শুনে কাজ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।